দিল্লির তোড়জোড়ের পর এবার কোমর বেঁধে মাঠে নামল ইসলামাবাদ। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে মোদির গোপন চিঠি পৌঁছানোর রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খেললেন তার বড় দান। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবালের মাধ্যমে সরাসরি তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে দিয়ে ইসলামাবাদ বুঝিয়ে দিল ঢাকার নতুন প্রধানমন্ত্রীর মন জয়ে তারা দিল্লির চেয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয়। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক আর ব্যক্তিগত চিঠির আবেগে খেলছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে সুনির্দিষ্ট প্রস্তাবের প্যাকেজ। আহসান ইকবাল কেবল শুভেচ্ছায় জানাননি, তিনি নিয়ে এসেছেন পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের লোভনীয় প্রস্তাব। সরাসরি ফ্লাইট চালু, ৫,০০০ স্কলারশিপ, নাদ্রার মতো প্রযুক্তিগত সহযোগিতা এবং আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে সাংস্কৃতিক সেতু বন্ধন গড়ার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত তারেক রহমানকে দিল্লির বলয় থেকে বের করে আনতে চাইছে। বৈঠকের সবচেয়ে কৌশলী চালটি ছিল সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাব। গত এক দশকে ভারত কৌশলে সার্ককে অকার্যকর করে রেখেছে পাকিস্তানকে একঘরে করার জন্য। এখন তারেক রহমানের সামনে সেই সার্ককে জাগিয়ে তোলার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানালো। আহসান ইকবাল স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল এবং এর দায় পরোক্ষভাবে ভারতের উপরেই বর্তায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকায় এখন এক অদ্ভুত ত্রিকোণ প্রেমের নাটক মঞ্চস্থ হচ্ছে। একদিকে মোদি চাইছেন তারেক রহমান যেন প্রথম সফরে দিল্লি গিয়ে পুরনো ক্ষত সারান, অন্যদিকে পাকিস্তান চাইছে তিনি ইসলামাবাদ গিয়ে নতুন অধ্যায় শুরু করুন। মোদির চিঠির জবাবে শেহবাজ শরীফের এই তড়িৎ পদক্ষেপ প্রমাণ করে হাসিনাবিহীন বাংলাদেশে তারেক রহমানই এখন ভূ রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। ভারতে নিরাপত্তা উদ্বেগ আর পাকিস্তানের ভ্রাতৃত্ববোধের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান এখন কোন দিকে ঝুঁকবেন? দিল্লি নাকি ইসলামাবাদ? কার আমন্ত্রণ আগে রক্ষা করবেন তিনি? নাকি দুই বিবদমান প্রতিবেশীকে ঝুলিয়ে রেখে তিনি ধরবেন তৃতীয় কোনো পথ? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে আগামী দিনের দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।